বাঙালি কিন্তু সস্তায় পেলে বস্তা ভরে নিয়ে আসে, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেকগুলো কলমি শাক কিনেছি। এগুলোর এক একটা আটির দাম ছিল মাত্র 5 টাকা। আমি তো প্রথমে শুনে অবাক হয়ে গেছি যে মাত্র 5 টাকা, মানে দুইটাই 10 টাকা। কলমি শাক কিনেছি এবং তার সঙ্গে ধনিয়া পাতাও কিনেছি। ধনিয়া পাতাগুলো আমি এখন সুন্দরভাবে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তার সঙ্গে কিন্তু আমি কলমি শাকগুলো সুন্দরভাবে রেখে দেব। এদিকে আমি কিছুটা আলু কেটে নিয়েছি। আমি কিন্তু কলমি শাকটা আলু দিয়ে খেতে অনেক পছন্দ করি। হ্যাঁ, অনেকভাবে রান্না করা যায়, কিন্তু আমার যেন আলুটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে তো আমার শাক সমস্ত কিছু বেছে নেওয়া কমপ্লিট। আমি চেয়েছিলাম যে আজকে আমি কলমি শাকগুলো সুন্দরভাবে টপে রেখে দেব, কিন্তু একেবারে ছোট ছোট, সেজন্য রাখা হলো না। এখন আমি সুন্দরভাবে ময়লাগুলো উঠিয়ে নিলাম। এরপর আমি এখন সুন্দরভাবে বিছানাগুলো গুছিয়ে নেব। আজকে আর এটার বেডশিটটা চেঞ্জ করা হবে না। এটাই আমি সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। একটা বাড়ির ঘরগুলো যখন বিছানাগুলো ক্লিন করা হয়ে যায়, মনে হয় বাড়ির অর্ধেক কাজে হয়ে গেছে। আর যখন দেখবেন আপনার রান্না বান্না সমস্ত কাজ করেছেন, কিন্তু আপনার যে বেড সেটাই গুছানো নাই, তখন মনে হবে যে আমার বাসার জন্য কোনো কাজে হয়নি। সেই জন্য আপনারা চেষ্টা করবেন ঘরগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে। এদিকে আমার অন্য রুমের অবস্থা তো আরও শেষ। কেননা আমরা বাসায় আসার পর কিন্তু বই যে রাখবো সেটারও কিন্তু কোনো ব্যবস্থা নেই। যেহেতু আমরা নতুন বাসায় এসেছি, আস্তে আস্তে হবে, সবই হবে, কিন্তু আমি যে বই রাখবো তার জন্য একটা টেবিল ছিল। এখন মোটরসাইকেল বাবা সেটা কম্পিউটার চালাচ্ছে, সেই জন্য বই রাখার জন্য আমার অনেক অসুবিধা হয়ে গেছে। ভাবছি ওয়ার্ডরোবের উপরে সুন্দর করে বইগুলো সাজিয়ে রেখে দেবো। একটা সময় ছিল আমার প্রচণ্ড পরিমাণে জিনিস, কোথায় রাখবো সেটার কোনো কুলকিনারা ছিল না। আমাদের নিজেদের বাসায় কিন্তু যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমার কিন্তু যথেষ্ট পরিমাণে ঘরে জিনিস জানা ছিল, কিন্তু এখানে তার সমস্ত কিছু এখনও কেনা হয়নি। ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হবে। এদিকে আমি বইগুলো গোছাচ্ছিলাম, আর এদিকে আপনাদের ভাইয়ার খাতাটা দেখছিলাম। এগুলো হলো একটা ফ্ল্যাট, ও কিন্তু এভাবে সমস্ত কিছু ফ্ল্যাটগুলো তৈরি করে। প্রত্যেক দিন কিন্তু ওই কাজগুলো করে, সেগুলো একটু আমি দেখছিলাম। আমার কিন্তু এগুলো দেখতে অনেক ভালো লাগে। যে কথাটা বলেছিলাম, সস্তায় বস্তা ভরে, আমরা বাঙালিরা বুঝি এরকমই, তাই না? আমরা তো কোনো কিছু সস্তায় পেয়ে যাই, মনে হয় সেটা বস্তা ভরে নিয়ে যাই আগে, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি কিনে ফেলে, তাই না? এদিকে মোটরসাইকেলের জন্য আমরা সেদিন এই বইটা নিয়ে এসেছিলাম। বইটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার, কেননা লেখাগুলো সুন্দরভাবে এখানে শেখা যাবে। এদিকে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে সুন্দরভাবে, যেগুলো আর সবসময় প্রয়োজন হয় না সেগুলো রেখে দিচ্ছি। আর এদিকে নাইট, মানে আমার যেগুলো সবসময় লাগে না সেগুলো কিন্তু আমি এই বক্সের মধ্যে রেখে দেবো, যাতে যখন আমার প্রয়োজন তখন আমি বক্স খুলতেই যেন এগুলো পেয়ে যাই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক করে দেবেন এবং চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দিতে পারেন। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে তো মোটামুটি আমার ঘরগুলো সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। এখন আমি বেডশিটটা সুন্দরভাবে চেঞ্জ করে নেব। আর এই বিছানায় আমার 2 দিন আগে দুধ পড়ে গিয়েছিলো, দেখুন কতটা অবস্থা খারাপ হয়ে গেছে, বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আমার কিন্তু বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেল। এখন আমি সুন্দরভাবে রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমার সাদামাটা রুম, টনাটনি সংসারে যা হয়, যা আছে তা নিয়ে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি। কেননা আল্লাহ তাআলা যা দিয়েছে তাতে কিন্তু খুশি থাকাটা অনেক বেশি প্রয়োজন। এমনও কেউ আছে তাদের কিছুই নেই, কিন্তু তার তুলনায় তো আল্লাহ আমাদের অনেক দিয়েছে, তাই না? সেই জন্য আমাদের যেটা আছে সেটা নিয়ে খুশি থাকাটা প্রয়োজন। আর আমার রান্নাঘরটাও কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করেছি। আমি রান্নাবান্না করার পরে কিন্তু যত রাতে হোক না কেন, আমি কিন্তু রান্নাঘরটা ঠিকই ক্লিন করে রেখে দিই। কেননা রান্নাঘরটা ক্লিন না রাখলে আমাকে একেবারেই ভালো লাগে না। আর এদিকে কিন্তু আমি আমার রুমগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে সেটা একটু জানিয়ে দেবেন। আর রুমগুলো এতটা পরিমাণে ছোট, কী বলবো, চিপা চাপা হয়ে গেছে। এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে,
আমি বেলকনি, দরজা, জানলা সমস্ত কিছু লাগিয়ে দিলাম, কেননা এতটা পরিমাণে মশা যা বলার মতো না। এদিকে তো আমি অনেকক্ষণ আগেই ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে পানি ঝরার জন্য ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এখন সুন্দরভাবে পানি ঝরিয়েছে। এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে এইভাবে কেটে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এগুলো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, যাতে আমার প্রত্যেক দিনটা সবসময় ডিপ থেকে বের করতে না হয়। কিছুটা আমি নর্মাল ফ্রিজে এবং কিছুটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এভাবে কিন্তু রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এভাবেই রেখে দিই। ধনিয়া পাতায় কিন্তু কোনো রকমের পানি রাখা যাবে না, কেননা যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু বের করে সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দেবেন। খোদা হাফেজ।